চরণেতে সারা জীবন আমি থাকবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এরকম লাগছে মনে হয় খেয়ে আসেন। যদি খেয়ে এসেছেন তো একটু ভলিউম সাউন্ডটা দিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীকে হৃদয় মাঝে পড়ে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ সালামে মিলাদ কিয়াবে নূর নবীজিকে খুশি করবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আগের ক্ষেত্রে যা আছে বলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন আমি থাকবো। লোভ লালসায় পড়ে আমি, লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়বো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাই করবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কে কেন
নবীর চরণে থাকতে চান একবার জোরে বলো তো সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে আমার, যেদিন তোমাকে আমি নবী ভালোবাসবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, যাই হোক আসুন আজ এই মেহফিল হলো ব্রাদার নূরি কনফারেন্স, এই মেহফিল সাজানো হয়েছে সুন্দর একটি মাজমা, সুন্দর একটি পরিবেশ, সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, বসার জায়গাও করা হয়েছে। যারা দাঁড়িয়ে আছেন ভাই, নিজের পাটাকে কষ্ট না দিয়ে, নিজের পাটাকে আপনার এই ব্যথাটা না দিয়ে একটু যদি বসে যান তো ভালো হয়। থাকবেন না চলে যাবেন, কিন্তু পাটাকে কষ্ট না দিয়ে আমি ভাবছি যে বসে নাকি। যাই হোক সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ ব্রাদার বন্ধুগণ ভাই, কিন্তু আসুন আজ আপনি আমি দুনিয়া নিয়ে পাগল, তাই কি না? দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছে, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়া, এই আপনার দুনিয়ার যে জীবন, আপনার যে দুনিয়াতে যে আপনি আমি মাল একটা করছি, মাল জড়াচ্ছি, আপনার এটা হলো ধোঁকার মাল। আজ আছে কাল শেষ হয়ে যাবে, তাই কি না? যে আপনার এই মাল দৌলত, জমি জায়গা, অট্টালিকা, ঘর বাড়ি, দালান, বিল্ডিং আপনি আমি যে রেডি করছি, এই ঘর আপনি আপনার 20 বছর থেকে ইনকাম করে, 30 বছর থেকে ইনকাম করে, 40 বছর থেকে ইনকাম করে, এই আস্তে আস্তে করে একতলা, দুতলা, চারতলা, পাঁচতলা এবং কি এইসি আপনার মার্বেল পাথর সুন্দর অট্টালিকা আপনি আমি বানালাম। আপনার আপনি আবার এই লোকটা এত সুন্দর করে বানার পরে আবার সেই লোকটা মরে গেল, ছোট ছোট একটা ঘরের ভিতরে চলে গেল। দোস্ত বন্ধু ভাই চিন্তা করে দেখুন, আজ আপনার যখন এই ঘর বাড়ি আপনার সব কিছু রেডি হয়ে গেল, তারপর সে লোকটা মরে গেল, তখন মানুষ বলে হায় রে, লোকটা আপনার এই ঘরটা বানালো কিন্তু থাকতে পারলো না, তাই কি না? বলে কি না বলে? হ্যাঁ অনেকে হয় এরকম, ঘর রেডি হয়ে গেল, লোকটা মরে গেল। তো মুসলমান, এই যে দুনিয়াতে আপনার দুনিয়া এতদিন ধরে আপনার এক জায়গায় করলেন, একাঠা করলেন, এই দুনিয়ার জিনিস দুনিয়াতেই থেকে গেল, তাই কি না? দুনিয়ার জিনিস দুনিয়াতেই থেকে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কিরাম, হযরত মাওলানা রুম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছে, একটা লোক, ওই লোকটা আপনার বাবাজি বন্ধুগণ একটা দেওয়ালের দিকে তাকাচ্ছে। কোথায় তাকাচ্ছে? কোথায়? আচ্ছা আপনারা বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ না বুঝতে পারেন না? এরকম লাগছে মনে হয় বুঝতে পারছেন না। একটু যদি হ্যাঁ হো বলেন, তাই কি না? হ্যাঁ হো যদি বলে
আপনাদের শুনতেও ভালো লাগবে আর আমাকে বলতেও শোনাতেও ভালো লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, মাওলানা রুম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছে যে একটা লোকটা দেওয়ালের দিকে দেখে আর দেওয়ালের দিকে আপনার এই সূর্যের তাপ দেওয়ালের দিকে আর ওই তাপ মাত্রা পড়াতে দেওয়ালটা কি হয়েছে আলো হয়ে গেছে। কি হয়েছে? আলো হয়েছে, রোশনি দিতে লেগেছে বেরাদার। আর ওই লোকটা মনে হয় ভাবছে যে এই আপনার দেওয়ালটাই আলো, দেওয়ালটাই ভালো, দেওয়ালটাই রোশনি দেয়, তাই দেওয়ালের সাথে সে মোহাব্বত করে ফেলেছে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা আপনার বুঝাতে আমি এটা চাচ্ছি যে বেরাদার মাওলানা রুম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছে আর যখন ওই দেওয়াল থেকে সূর্যের তাপটা দূরে চলে গেল, সূর্যটা নেমে গেল, সূর্যের তাপ দেওয়াল থেকে আলাদা হয়ে গেল, তখন ওই দেওয়াল আপনার দেওয়ালের যে আসলিয়াত, সেই দেওয়ালের আসলিয়াতটা চলে আসলো। আর যখন তার আসলিয়াত আসলো তখন মানুষটা ধোঁকাতে পড়ে গেল, তখন মানুষটা চিন্তায় পড়ে গেল, এটা তো সূর্যের তাপ ছিল। মুসলমান ভাই, এমনই আজ পৃথিবীর বুকে মানুষ পৃথিবীকে ভালোবাসে, পৃথিবীর বুকে মানুষ দুনিয়ার সাথে মোহাব্বত করে, মানুষ ভাবছে দুনিয়াটাই সবকিছু, মানুষ ভাবছে দুনিয়াটা আলো দিচ্ছে, মানুষ ভাবছে এই দুনিয়াটা রোশনি দিচ্ছে, দুনিয়াটাই সবকিছু। না মুসলমান, এই দুনিয়া সবকিছু নয়। আপনার বাবাজি এই দুনিয়াকে ভালোবেসে মানুষ আজ আল্লাহর জিকির আজকার নামাজ তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে, দূরে হয়ে গেছে, দূরে সরে গিয়েছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন মুসলমান ভাই, যখন এই দুনিয়াটা আপনার সামনে নিয়ে আসবে তখন আপনি দুনিয়াটার আসলিয়াতটা দেখবেন, আসলিয়াতটা আপনার দেখতে পাবেন, তখন আপনার পছতাওয়া হবে, তখন আপনি পছতাবেন, তখন আপনি চিন্তা করবেন মুসলমান এই দুনিয়া আপনার আমার নয়। আজ আপনি বাবাজি আপনি আমি পৃথিবীকে জানেন থেকে ভালোবেসে ফেলেছি বেরাদার। এই পৃথিবীকে এতটাই ভালোবাসি গো, যে পৃথিবীকে ভালোবেসে নিজের ভাইকে পর্যন্ত কতল করি, বলুন ঠিক কিনা? এই পৃথিবীকে ভালোবেসে ভাইকে কতল করি, পৃথিবীকে ভালোবেসে চাচাকে কতল করি, পৃথিবীকে ভালোবেসে আপনার মুসলমান হয়ে মারপিট করে। ও মুসলমান, ও বাবাজি, আজ আমি বুঝাতে যাচ্ছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আদ-দুনিয়া ওয়াসজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই পৃথিবীটা মুমিনদের জন্য আপনার হলো কারাগার, কয়েদখানা, আর যারা কাফির তাদের জন্য হলো জান্নাত, যারা কাফির আছে তাদের জন্য হলো বেহেশত, আর যারা মুমিন আছে তাদের জন্য হলো এটা কারাগার। ও মুসলমানেরা, আজ আপনি আমি দেখেন মেলাতে কত মানুষ রয়েছে যারা মুমিন হয়, এরা মেলাতে যেতে পারে না। যারা মুমিন হয় এরা আপনার বিনা কাজে মেলাতে যেতে পারে না, বাজারে যেতে পারে না। মেলাকে সাজাই গো, মেলা আপনাদের আমাদের জন্য নয়। কেন বাবাজি? আমার রাসূল পাক তো বলে পৃথিবীর বুকে যেটা সবথেকে আপনার খারাপ জায়গা, সেটার নাম হলো মেলা, সেটা হলো বাজার। আর যেটা সবথেকে ভালো জায়গা সেটার নাম হলো মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার নাম মসজিদ। আর আমরা দেখবেন মসজিদে আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবে, পিছনে তিনটা লোক দাঁড়িয়ে আছে। 700 গ্রামে 700 ঘর আছে, গ্রামে 500 ঘর আছে, গ্রামে 400 ঘর আছে। 400 এর মধ্যে দেখবেন ইমাম সাহেবের পিছনে 4টা লোক দাঁড়িয়ে আছে।
আফসোসের বিষয় মুসলমান, আজ মেলাতে কাউকে দাওয়াত দেওয়া হয়নি, জলসার জন্য দাওয়াত করা হয়েছে, তাই কি না বলেন? জলসার এলান হয়েছে, মেলার এলান হয়নি। কিন্তু আজ মেলাতে শুধু বেটা ছেলে নয়, বেটি ছেলেরাও যাদেরকে পর্দার সাথে থাকতে বলা হয়েছে, যারা পর্দার সাথে থাকবে তারাও আজকে মেলাতে ঘুরছে। কেমন করে? বেহায়ার মতো, বেহায়ার মতো। কিন্তু মুসলমান ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বলেছেন যে যার একটা বেটি হবে সে হবে জান্নাতি, যার দুটো বেটি হবে সে হবে জান্নাতি, যার তিনটা বেটি হবে সে হবে জান্নাতি। কিন্তু ভাই, কোনটা বাপের কোনটা বেটির বাপ যাবে জান্নাতে? একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, ওই বেটির বাপ যাবে জান্নাতে যেই বাপ ছোট থেকে বেটিকে আপনার ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় পাঠায় এবং কি কোরআনের আপনার তালিম দেয়, কোরআন শিক্ষাটা দেয় এবং ছোট থেকে পর্দা করায়। কি করায়? ছোট থেকে পর্দা করাই, ছোট থেকে নামাজের তাকিদ করাই, ছোট থেকে আপনার বাবাজি আপনার ফাতেমার তরিকা মোতাবেক নিয়ে বেড়ায়, ছোট থেকে আপনার বাবাজি এবং কি বাবাজি বন্ধুগণ ভাই নবীর আদর্শগুলো আপনার শেখায়, নবীর আদর্শ মোতাবেক আপনার নিয়ে বেড়ায়। মুসলমানেরা ভাইয়েরা বাবাজিরা এইভাবে আস্তে আস্তে করে নবীর আদর্শ আপনার আদর্শ মোতাবেক ফাতেমার তরিকা মোতাবেক যখন বড় করে, যখন মেয়েটার বয়স 18 বছর, আপনার বিয়ের বয়স হয়ে যায়, ওই বেটিকে কোন সুদখোরের বাড়িতে নয়, জেনাকারীর বাড়িতে নয়, হারামখোরের বাড়িতে নয়, যার বাড়িতে হারামের কাম আছে তার বাড়িতে নয়, একটা পবিত্র ঘর, যেই বাড়িটাতে নামাজ হয়, যেই বাড়িটাতে তিলাওয়াত হয়, যেই বাড়িটাতে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয়, এমন একটি বাড়িতে যদি নিজের মেয়েকে বিয়ে দিতে পারে, ওই বেটির বাপ আমার নবীর কথা মোতাবেক জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কিন্তু আজ বাবারে আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজ বেটিকে মেলাতে পাঠিয়ে দিয়েছে কেমন করে ও বাবাজি বেহায়ার মতো। কেমন আপনি আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো আর নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কোথায় থেকে বাঁচাতে বলেছে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। কিন্তু আজ আপনি আমি বেরাদার ওই ছোট ছোট কাপড় পরিয়ে আপনার দিয়ে এবং হাতে একটা মোবাইল দিয়ে বেপরোয়ার সাথে মেলাতে পাঠিয়ে বাপ হয়ে আমরা বেটিকে আপনার জাহান্নামের রাস্তাতে পাঠিয়েছি। আপনি আমি মনে করছি যে আমি বাপ খুব ভালোবাসি, না ভাই আপনি ভালোবাসেননি। যদি ভালো বেটিকে বাসতে তো ওই বেটিকে মেলাতে পাঠাতেন না, বেটিকে বাজারে পাঠাতেন না। মুসলমান ভাই বাবাজিরা, আমার নবী বলছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, আর যারা কাফির তাদের জন্য হলো বেহেশত, তাদেরই জন্য। তারা এই পৃথিবীতে ऐश मस्ती করবে আপনার, তারা এই দুনিয়ার মধ্যে যত মজা নেওয়ার নেবে, কিন্তু মরার পর তাদের শাস্তি শুরু, আযাব শুরু। কিন্তু যারা মুমিন হয়, ঈমানদার হয়, আল্লাহকে রাজি করে নেয়, তারা এই পৃথিবীতে কষ্ট করে আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে। কিন্তু যখন তারা কবরে যাবে আর এই মুমিন যখন মৃত্যু গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের খুশখবরি দেয়। শুধু খুশখবরি নয়, ফেরেশতাদেরকে বলতেছে, হে আমার ফেরেশতারা, হে আমার মালায়েকারা, তোমরা যাও আমার এই
আপনার মৃত্যুবরণ করেছে তুমি তার কবরে গিয়ে আপনার জান্নাতি বিছানা বিছিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলো জান্নাতি বিছানা বেঁচে দাও বাবাজি কিন্তু কোনা আজ আপনার ভাই আসুন আমি একটু আপনাদের শোনাই আমার রাসূলে পাক আপনার একদিন কি করেছেন জানো এক রাস্তা দিয়ে চলতে লেগেছে রাস্তা দিয়ে তো যাই বাবাজি সাথে আপনার সাহাবারাও যাচ্ছে রাস্তাতে একটা বকরি দেখতে পাই ও বকরিটা মৃত বকরি ছিল মরে গিয়েছিল মরে যাওয়াতে আমার নবী সাহাবাদেরকে বলছে ওরে আমার সাহাবারা একটা কথা শোনো এই যে দেখতেছো বকরি এ বকরিটা আপনার তার মালিকের কাছে কি কোনো দাম রয়েছে তার মালিকের কাছে কি কোনো দাম আছে আপনার বাবাজি বন্ধুগণ ভাই সাহাবারা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ তার মালিকের কাছে এই মৃত্যু আপনার বকরিটার কোনো দাম নাই যদি দাম থাকতো সে ফেলে দিত না আপনার দাম নাই বলে নিজেই ফেলে দিয়েছে আমার রাসূলে পাক বলে খোদার কসম করে বলি যেমন তার মালিকের কাছে এই মৃত্যু বকরিটা আপনার এই মৃত্যু বকরিটা আপনার তার কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে এই পৃথিবীটা ওই মৃত্যু বকরিটার থেকে তুচ্ছ রয়েছে মৃত্যু বকরিটার থেকেও কি আছে আপনার বাবাজি আরো খারাপ দোস্ত বন্ধুগণ ভাই আপনার মুসলমান ভাই আজ আমি দুনিয়াকে ভালোবাসি কিন্তু আমার রাসূলে পাক বলতেছেন শুনো হে আমার সাহাবারা আল্লাহ তাআলা যদি এই পৃথিবীটাকে এই যে মশা আছে ভাই মশা আছে কিনা এই মশাটা কত ছোট এত ছোট আপনি আমি দেখতে পাই না আবার যদি আপনার দেখেন এত ছোট মশা আল্লাহ তাআলাও মশাকে ডানা দিয়েছে ডানাটা কত ছোট হবে একটু ভেবে দেখুন মুসলমান এত ছোট ডানা আমার রাসূলে পাক বলতেছে ও সাহাবারা আল্লাহ তাআলা যদি পৃথিবীটাকে ওই মশার ডানাটার বরাবর বানাতো আল্লাহ একজন কাফিরকেও পানি দিত না আল্লাহ যদি মশার ডানাটার বরাবর পৃথিবীটাকে আপনার করত আপনার একটা কাফিরকেও কি দিত না কি দিত না পানি দিত না তো আজকে ভাই দেখেন পৃথিবীর বুকে যারা কাফির আছে তারাও খেতে পায় যারা মুমিন আছে তারাও খেতে পায় যারা হাজী আছে তারাও খেতে পায় যারা সারাবী আছে তারাও খেতে পায় যারা জানি আছে তারাও খেতে পায় যারা আপনার বাবাজি গরিবের সঙ্গে না ইনসাফি করে তারাও খেতে পায় মানে সবাই খেতে পায় এ মুসলমান বুঝা যাচ্ছে এখানে যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অনেক তুচ্ছ মনে করি এই পৃথিবীটাকে মশাটার ডানাটার বরাবর বানাইনি যদি মশাটার ডানাটার বরাবর বানাতো তো পানি দিত না তাহলে ভেবে দেখুন সবাই খেতে পাচ্ছে আর খেতে পাবে সবাই মুমিনও পায় হাজীও পায় গাজীও পায় কাফিরও পায় জালিমও পায় সবাই পায় কিন্তু মুসলমান মরার পর আপনার একটা লোকই খাবার পাবে যারা আল্লাহ ওয়ালা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত তাকেই নসিব হবে আপনার যারা আপনার বাবাজি মুমিন হবে এ ব্রাদার মুসলমানেরা আজ আমি এই দুনিয়া নিয়ে ভাই ব্যস্ত হয়ে গেছি আমি শুনেছি যেখানকার মানুষ গজলে বেশি দেওয়ানা নাকি না
আমাকে কেউ বলেছে যে আপনি শুধু গজলটা বেশি চালাবেন। ব্রাদার, গজল তো অনেকে জানি, দেখুন দুনিয়া আমি দুনিয়াকে নিয়ে ভাবছি, একবার আখিরাতকে নিয়ে ভাবেন। তার সালে দুটি নতুন গজল আমি পড়ছি ভাই। কবি বলছে, লাশের সাজে পালকি চড়ায়, জোরে বলুন, একবার হাত তুলে বলুন, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, একটু ভাবো কেমন রবে মাটির ঘরের আন্ধারে, কে জানে কে জানে কে বাঁচে কদিন জানা কে যায় আহারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। সুবহানাল্লাহ। কার কোন সময় কাফনের কাপড় আসবে কেউ বলতে পারবে? আপনি আমি এখান থেকে বাড়ি ফিরে যাব বলতে পারবো? তার কোনো গ্যারান্টি নাই। মুসলমান কিন্তু সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে, সেটা নাই। কবি বলছে, শোনো হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, তোমার লাগে মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের শাড়ি তো দুলে দুলে যায়, হয়তো তৈরি হয়তো তোমার তৈরি হয়তো তোমার আতর গোলাপ সুরমারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, সেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, জোরে বলো, যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া, আজরাইলকে কবু বন্ধ, আজরাইলকে কবু বন্ধ ফাঁকি দেওয়া যায় না রে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। মুসলমান ভাই আসুন, একটুখানি আপনাদের আমি শোনাই, আজ আপনি আমি তবু এই দুনিয়াটাকে ভালোবাসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলছে জানো? মান আহাব্বা আযারা, মান আহাব্বা দুনিয়া, মান আহাব্বা দুনিয়াহু আযারা বিআখিরাতিহি, yani আমার রাসূল পাক বলতেছে, যে ব্যক্তিটা দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের আপনার ক্ষতিগ্রস্ত করে, সে আখিরাতটাকে আপনার নিজের বরবাদ করে, সে আখিরাতটাকে আপনার শেষ করে দেয়, আখিরাতকে বরবাদ করে দেয়। আমার রাসূল পাক আরো বলছেন কি জানো? ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযারা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে সে দুনিয়াটাকে খারাপ করবে, যে আখিরাতের সঙ্গে মোহাব্বত করবে সে দুনিয়ার আপনার ক্ষতিগ্রস্ত হবে। মুসলমান ভাই আসুন, মুসলমান একটা আপনার মিসাল, যেমন একটা আপনার ভাই বরফ যদি
মুঠি হাতের মধ্যে নেন, আপনার যখন বরফটা হাতের মধ্যে নেবেন, আপনার দেখবেন কিছুক্ষণ পর এই বরফটা আপনার গলে যাবে, কিছুক্ষণ পর বরফ আপনার হাত থেকে শেষ হয়ে যাবে। বোঝাতে চাই যেমন আপনার বরফ শেষ হয়ে যায়, তেমন আপনার এই দুনিয়াটা আপনার কাছ থেকে একদিন শেষ হয়ে যাবে। আপনি দুনিয়াটাকে নিজেই রেখে চলে যাবেন। নবী বলছেন কি ফাসিরু মায়াবুকা লা মায়াফরি। আমার রাসূল পাক বলতেছেন কি ওই জিনিসটাকে ধরে রাখো যে জিনিসটা তোমার থাকবে, আর যেটা থাকবে না সেটাকে ধরে রাখিও না। यानी आखिरातेर जेटी আপনার তোমার জিনিস আপনার থাকবে সেটাকে ধরো, আর যেটা পৃথিবীর এটাকে ধরিও না, এটা থাকবে না। মুসলমান কিন্তু আজ আপনি আমি দুনিয়ার বেশি ফিকির করি গো, দুনিয়ার চিন্তা করে এই দুনিয়াটাকে আমার রাসূল পাক দূরে সরিয়ে দিয়েছিল। হযরতে যায়েদ বিন আরকাম আমার কি বলতেছে জানো? আমার রাসূল আপনার হযরতে যায়েদ বিন আরকাম বলছে আমি আবু বকর সিদ্দিকের কাছে আপনার ছিলাম, সাহাবাগণও ছিল, এবং কি হযরতে আবু বকর আপনার বলল কি জানো? এক গ্লাস পানির প্রয়োজন, একটু আমাকে পানি দাও, আমি আপনার পানি পান করতে চাই। যখন আপনার পানির তলাশ করলো, হযরতে যায়েদ বিন আরকাম আপনার পানি আর মধু নিয়ে এলো। হযরতে আবু বকর সিদ্দিক আপনার বাবাজি ওই পানিটাকে যেন পান করলো। যখন পানিটাকে পান করে পানিটা পান আপনার করতে যাবে কি এমনি সময় যেন চোখে টপ 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 করে পানি পড়ে যায়, চোখে পানি পড়ে যায়। আপনার এই পানি দেখে যত সাহাবা ছিল সবার চোখে পানি পড়তে লাগলো। জলসা ভাই আমি অনেক জায়গায় করি, কিন্তু এখানকার মাহৌলটা আলাদা। কেউ ওদিকে চলছে, ওদিকে তাকাচ্ছে, মানে আমি কি বলছি আমার দিকে তাকায় না, আমি কি বলতে চাচ্ছি সেটার দিকে ধ্যান নেই। আবার আমি হয় চাই আপনার মুফতি সাহেব হোক, আপনাদের ইমাম সাহেব হোক, যে কেউ হোক, যদি আপনি না শুনেন তো আমাদের তো শোনাটাই বেকার হয়ে যাবে নাকি? জবরদস্তি কাউকে না শোনাটাই ভালো নাকি? জবরদস্তি না শোনাটাও তো ভালো, আপনার ভালো বেরাদার। আপনি শুনবেন না বলে চলে যাব তো কোনো লাভ হবে আমার? একটু ভাই আমি আপনাদের মেহমান, তাই কি না? মেহমান হিসাবে হ্যালো দাসপাড়া থেকে হ্যালো, আমি ভলান্টিয়ারদেরকে অনুরোধ করি, এই যে রাস্তার মধ্যে সামনে দোকানটার আশেপাশে দেখো শত শত লোক, এবার ওই সব লোক হয় যদি ভালো না লাগে চলে যাক, আর না হলে সামনে চলে আসুক। ভলান্টিয়ার কাছে আমার অনুরোধ, ওই দোকানটা কিভাবে বসে গেছে, ওই দোকানটা কিসের আছে, ওই দোকানটা কিন্তু প্রচুর জালসার ক্ষতি করছে। অতএব ওখানে সব লোক ভিড় দিয়ে দেখুন সাপ খেলার মতো দেখে। হ্যাঁ, রাস্তাতে জমে আছে লোক। ভলান্টিয়ারদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতি মানুষের হাত লেড়ে পিঠ লেড়ে সামনের দিকে এগিয়ে দেন। এমন কোনো খারাপ ব্যবস্থা এখানে করা হয়নি। যাদেরকে ভালো না লাগবে ইনশাআল্লাহ চোখের সামনে থেকে অন্য লাইনে থাকা অনেক গুণ ভালো, কারণ যারা ভালো লাগবে সামনে চলে আসুন। অতএব সামনেকার দোকানটা থেকে যেই লোকগুলো ভিড় লাগিয়ে আছে ভলান্টিয়াররা, আপনারা অবশ্যই তাদেরকে এদিকে পাঠান বা ওদের সুব্যবস্থা নেন। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা। জোরে বলো, এই পিছনে সবাই বলে না, একবার হাত তুলে সকলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই শুনে না তারপর আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা। আমি যাব সোনার মদিনা। সবাই যাব
সোনার মদিনা সবাই যাব আমরা সোনার মদিনা নবী 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 গো আমার মনে চলনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে পৃথিবীতে না ভালোবেসে পৃথিবীতে না নবী নবী গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না এই মধু কোথাও মিলে না নবী নবী গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা নবী আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা থাকে না তো চিন্তা ভাবনা থাকে না তো চিন্তা ভাবনা নবী নবী গো আমার মনে জল্পনা কল্পনা আমি যাব সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা আমি যাব সোনার মদিনা বাবাজি বন্ধুগণ ভাইরা আমি বলতেছিলাম কি জানো হযরতে আবু বকর সিদ্দিক জানো টপ 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 করে চোখের পানি ঝরাচ্ছে চোখ দিয়ে যেন পানি পড়তে লেগেছে আবু বকর সিদ্দিকের চোখের পানি দেখে সাহাবারা সবাই কাঁদে সবার চোখের পানি পড়ে যায় কিন্তু কান্না করতে 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 কিছুক্ষণ পর সবার চোখের পানি বন্ধ হয়ে গেল কিন্তু আবু বকর সিদ্দিকের কান্না বন্ধ হয় না আবু বকর সিদ্দিকের চোখের পানি পড়ে যায় যায়েদ বিন আরকাম বলছেন ওগো খলিফাতুল মুসলিমিন ওগো আবু বকর হুজুর একটা কথা আমি আপনারে বলতে চাই কি বলবে বলো বলে আবু বকর আপনার চোখে পানি কেন একটুখানি বলেন আপনি আপনার এত গভীর কান্না কাঁদেন কেন একবার বলেন আবু বকর সিদ্দিক বললেন যায়েদ বিন আরকাম নবীর সামনে আমার নবী আজ পৃথিবীতে আমি একদিন নবীর পাশে ছিলাম নবী আমাকে অনেক নিকটে রাখতো নবী আমাকে অনেক পাশে রাখতো নবী আমাকে অনেক ভালোবাসতো আর আবু বকর কে ছিল গো যে আবু বকর সিদ্দিক নবীকে জানের থেকে ভালোবাসতেন প্রাণের থেকে ভালোবাসতেন সন্তানের থেকে ভালোবাসতেন শুনেছেন
হয়তো আপনারা আবু বকর সিদ্দিকের ছেলে একদিন বলছেন গো আব্বুজি একটা কথা আবার বারে বারে মনে আসে কি কথা রে বেটা বল বলে আব্বা যখন ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দানে ওই সময় আমি আবু জেহেলের দিকে ছিলাম তখন আমি ঈমান আনিনি আপনি নবীর দিকে ছিলেন আব্বা কিন্তু জানেন আমার তলোয়ার সেই যুদ্ধের ময়দানে বারবার এসেছিল কিন্তু আমার তলোয়ার চলেনি কেন জানি আপনি আমার বাবা লাগি আপনাকে দেখে দয়া লাগতো আপনাকে দেখে মায়া লাগতো না 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 এই জন্য গো আব্বুজি আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম আব্বাজি কিন্তু জানেন যদি আপনি আব্বা না হতেন আপনাকে কেটে দিতাম আব্বা বলে কাটিনি আবু বকর সিদ্দিক কে ছিল বাবারে আবু বকর বলে বেটা তুই তো আমাকে সেদিন পাপ মনে করে ছেড়ে দিয়েছিলি যদি সেই দিন আমার তলোয়ার তোমার গলার উপরে উঠে যেত বেটা আমি তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না দুশমনের রাসূল মনে করে আমি তোমার গলাটা কেটে দিতাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি তোমার গলাটা কেটে দিতাম এ বেরাদারেরা কারা ছিল ভাই তবে দেখুন আবু বকর সিদ্দিক আমি নবীর নিকটে থাকতাম রে আমি নবীর পাশে থাকতাম রে কিন্তু নবী আজ পৃথিবীতে নাই এই নবীকে আমি দেখেছি একদিন কি যেন দূরে করে দেয় দূরে সরে দেয় আপনার দূরে সরে দিল আমি জিজ্ঞেস করলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কি দূরে করে দিলেন একবার বলে আমি একটু খানি জানতে চাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে আবু বকর আমি পৃথিবীটাকে জানি দুনিয়া আমার কাছে এসেছিল আমি এই দুনিয়াকে দূরে করে দিলাম দুনিয়াকে দূরে সরিয়ে দিলাম ও বাবাজি আমার নবী বলে আবু বকর আমি দুনিয়াকে দূরে করে দিলাম কিন্তু এই দুনিয়াটা আমার কাছে এসে আমাকে বলে নবী গো আপনি তো আমাকে দূরে করে দিয়েছেন কিন্তু আপনার পরে যারা পৃথিবীতে আসবে তারা আমাকে দূরে করবে না তারা আমাকে আপন করে নেবে মুসলমান ভাই তাই হয়েছে থেকে আজ আপনি আমি দুনিয়াকে আপন করেছি যে নবী দুনিয়াকে দূরে সরিয়ে দিয়েছে আপনি আমি আপন করে বুকে ধরে রেখেছি মুসলমান যেই দিন আপনি দুনিয়ার সঙ্গে মুহাব্বত না করে আখিরাতের চিন্তা করবেন সেদিন আপনি কামিয়াব হয়ে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا مولانا محمد নবীর দেশে চলো জিয়ারতে মদিনা 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 স্বপ্নে আমি দেখে সোনার মদিনা জোরে বল নবীর দেশে চলো না
জিয়ারতে ওই মদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আরে আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আরেকবার জোরে বল খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে আল্লাহ এই শ্রোতাদের আশা আল্লাহ কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি হ্যালো সোনার মেয়েরা পশ্চিম সাইডে অনেক জায়গা ফাঁকা আছে, পিছনে মেয়েরা দাঁড়িয়ে আছে, ওই পিছন সাইড দিয়ে সামনের দিকে চলে আসতে পারো। যারা পিছনে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে না থেকে সামনের দিকে জায়গা আছে, সামনের দিকে চলে এসো। দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে গায়ে বলে ডেকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে গায়ে বলে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা বেরাদার মুআজ্জাজ সামাইনি কেরাম, ভাই এই পৃথিবীটা হলো মুসাফির খানা। কিসের খানা? মুসাফির। আজ আছে কাল নাও থাকতে পারে। বেরাদার বন্ধুগণ, ভাই আমার পরে আরো বেহতরিন বেহতরিন ভালো ভালো বক্তা আপনাদের আছে। যেসব ভলান্টিয়ার গুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে লোকগুলো সামনে দাঁড়িয়ে আছে ওদেরকে একটু অনুরোধ করো সামনের দিকে পাঠিয়ে দেওয়ার। মেয়েদের পিছনে জায়গা শর্ট হয়ে যাচ্ছে, পাঠিয়ে দাও সামনের দিকে। মেয়েদের পিছনে জায়গা শর্ট আছে, পশ্চিম সাইডে জায়গা আছে, তোমরা চলে এসো। আর ভলান্টিয়ারদের দায়িত্ব মোতাবেক আপনারা একটু সামনে ওই লোকগুলোকে পাঠিয়ে দেন। বেরাদার মুআজ্জাজ সামাইনি কেরাম, এ দুনিয়া আপনার বাবাজি কতটা আল্লাহর নজরে দেখে। আল্লাহ যখন এই দুনিয়াটাকে আপনার বানিয়েছে, পৃথিবীর মধ্যে দুনিয়ার মতো আর কাউকে আল্লাহ নফরত করে না। আর যখন থেকে বানিয়েছে আল্লাহ আর কোনোদিন পৃথিবীর দিকে তাকায় না। জোরে বলো, পৃথিবীর দিকে তাকায় না। মুসলমান ভাই, হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আপনার লিখছেন, তিনি বলছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, তাই কি না? অনেক টাকার মালিকও বানিয়েছেন, অনেক আল্লাহ দৌলত দান করেছে। আর যখন সুলাইমান নবী বসে থাকতেন, আকাশের পাখিরা তাকে হাওয়া দিতেন। জোরে বলো,
কি করতেন? পাখিরা হাওয়া দিত, জিন্নাতেরা বসে থাকতো, আপনার ইনসানও বসে থাকতো। শুধু এটাই নয়, হযরত সুলাইমান নবী যখন বয়ান দিতেন, বক্তব্য দিতেন, বেরাদার ওয়াজ করতেন, দরিয়ার মাছ, জঙ্গলের সাপ এবং কি বেরাদার বনের হরিণ সবাই ছুটে এসে হযরত সুলাইমান নবীর বক্তব্য শুনতেন। জোরে বলুন। আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছিলেন, সে পাওয়ার দিয়েছিলেন মুসলমান। কিন্তু একদিন দেখছে পাখি আপনার মাথার উপরে, আপনার পাখিরা হাওয়া দিচ্ছে, জিন্নাতেরা মানুষেরা চতুর্দিকে ঘেরাও করে বসে রয়েছে। এই দেখে একটা আপনার বানি ইসরাইলের জামানার একটা আবিদ নেককার লোক, সে বলতেছে নগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি, আল্লাহ আপনাকে অনেক বড় রাজত্বের মালিক বানিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক দৌলত দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, এটাই শুধু নয় গো, আপনার দেখেন না হযরত সুলাইমান নবী কেমন করে আপনার এই প্রশ্নটার উত্তর আপনার দিলেন, জবাব দিলেন। হযরত সুলাইমান বাবাজি বলতেছেন, শোনো, এই যে দেখছো পৃথিবীর বুকে যারা মুমিন হবে, এই মুমিনেরা আপনার তার নাম আমলে একটা তাসবিহ সওয়াব, যেটা হবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ। যখন একটা মুমিনের আপনার নাম আমলে সুবহানাল্লাহ নেকি লাগানো হয়, হে বাবাজি সুলাইমান নবী বলতেছে কি, আমার যত বাদশাহী আছে, যত দৌলত আল্লাহ রাজত্ব দিয়েছে, এই রাজত্বর থেকে ওই সুবহানাল্লাহর তাসবিহটার যে সওয়াবটা আছে, ওই সওয়াবটার দাম বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারণ হলো এটা, দুনিয়াটাতে শেষ হয়ে যাবে। আমি সুলাইমান নবীর যে রাজত্ব আছে, এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে, এই রাজত্ব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনার ওই সুবহানাল্লাহর সওয়াবটা আল্লাহ দিল, ওই যে আপনার তাসবিহ সুবহানাল্লাহ পড়লো, আর এই সুবহানাল্লাহর সওয়াব যেটা হলো, এটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে লাগবে, ওটাই থাকবে। জোরে আর বলুন সুবহানাল্লাহ। সংসার সংসার আরে কইরা পাবি গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটাবি মনরে, কবরের জিন্দেগানি রে, সুবহানাল্লাহ। জীবন গুনাই গুনাই গেল রে, জীবন গুনাই গুনাই গেল রে, আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম বাড়ি দিন জানি আজ রাই আসারে
সবে করিবে তোমার পর ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর টাকা পয়সা মায়ায় পয়রা গো ডাকিলে না লারে আয়ো নাই তো সংসার সংসার কইরা পাবি গো করলি না বান্দেগি কিভাবে থাকবি ও মন কবরে জিন্দেগানি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজ আমি এদিক ওদিক যাই যেতেও চাই না, হয়তো আমার টাইমও শেষ হতে চলেছে। ব্রাদার আরেকটি ঘটনা শুনে নিন যে হযরত বাবাজি বাগদাদ শরীফের যিনি খলিফা ছিলেন যার নাম হলেন হারুন রশিদ। কি নাম? হারুন রশিদ। হারুন রশিদ। এই হারুন রশিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার একদিন আপনার তার কাছে একটা লোক, একটা নেককার বান্দা ইবনে সামাক নামে আল্লাহ ওয়ালা ইনিও গিয়েছে, আর তখন তাকে পানির প্রয়োজন হয়েছিল। কি প্রয়োজন? পিপাসা লেগেছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল। যখন এনে পৌঁছে গেল তখন দাসকে ডেকে বলে, দাস একটু আমার জন্য পানি নিয়ে আসো। জোরে বলো। কি নিয়ে আসতে বললো? পানি নিয়ে আসো, পানি। মুসলমান পানি নিয়ে আলো। আর পানিটা যেন মুখে দেবে, খেতে লেগেছে, খাবে। এমনি সময় ইবনে সামাক বলতেছে, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও হুজুর, একটা কথা আমি বলতে চাই গো। কি কথা বলবে বলো? এ ভাই, যদি আমল করি কামিয়াব, আর যদি না করি কোনো লাভ নাই। জলসা সাজিয়েছেন, যদি 10,000 20,000 40,000 1 লক্ষ টাকা যাবে, বক্তানে যদি তারপর ফজরের নামাজ কি কাজা করো, জলসা করে লাভ হবে না। আর ইমাম সাহেবের মুখ দ্বারা চুম্মা দিন 10 মিনিট আপনার বয়ান শুনে যদি 10টা কথার মধ্যে একটা কথার প্রতি আমল করো, তো তুমি পার হয়ে যাবে। ও মুসলমান, আর যদি আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা করে আমল না করো, তো কোনো লাভ নাই গো। আসুন আমি আপনাদের বলতেছিলাম, হারুন রশিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পানিটা পান করতে গিয়েছে, বলে হুজুর এই পানি তো আপনি পান করছেন, একটু দাঁড়ান। পানি পান করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলো। প্রশ্ন হলো এটা, এই মুহূর্তে আপনার পানির পিপাসা, আপনাকে ক্লান্ত লেগেছে, আর এখন আপনার আশপাশে কোনো জায়গায় পানি নাই, আপনার বুকটাও ধরপড় করে, আপনার বুকটা যেন ছটফট করছে। হুজুর, কিন্তু এখন পানি না পান করলে হবে না। তো 1 গ্লাস পানি আপনি কত টাকা দিয়ে কিনবেন? আপনার বাবাজি হারুন রশিদ বলতেছেন, শোনো, যদি প্রয়োজন হয় আধা দৌলত দিয়ে আমি 1 গ্লাস পানি আপনার কিনে নেব। জোরে বলুন না বাবাজি। মুসলমান চিন্তা করে দেখো, 1 গ্লাস পানি আধা
সম্পদ আপনার জিন্দেগির দিতে চাই, আবার তাকে বোঝাচ্ছি হুজুর যদি এখন এই পানিটা পান করার পরে আপনাকে পেশাব লেগে যায়, এই পানিটা আপনার পার করতে হবে, পেশাব করতে হবে, কিন্তু আপনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনি এই প্রস্রাবটাকে বন্ধ করার জন্য আপনি কি করবেন একবার বলেন। তখন বলে যদি প্রস্রাব পার করতে হয়, পার যদি না হয়, আপনার প্রস্রাব পার না হলে মানুষ মরে যাবে, তাই এই প্রস্রাবটাকে বার, এই পানিটাকে বার করার জন্য আমি আমার সারা দৌলতগুলোকে বিক্রি করে দেব, সব দৌলতের বিনিময়ে আমি আমার প্রস্রাবটাকে আগে পানিটাকে বার করব। তখন সে বুজুর্গ বলতেন শুনেন ও হারুন রশিদ হুজুর, আপনি এখন ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, এক গ্লাস পানির দাম এত বেশি যে আপনার দৌলতেও তো দাম নাই, এই পানির জন্য আপনাকে দৌলত আপনার দিয়ে দিতে হয়, তাহলে এই দৌলতের সঙ্গে মুহাব্বত করে দিলাম, এই রাজত্বর সাথে মুহাব্বত করে দিলাম, তখন তিনি চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাতে লাগলো। সত্যিকারে তো এই দুনিয়ার সাথে মুহাব্বত করে লাভ নাই, মুহাব্বত করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মুহাব্বত করতে হবে। জোরে বলো আর সুবহানাল্লাহ। মদিনা ভালো লাগার জায়গা, সুবহানাল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ব্রাদার আমার টাইম শেষ, বুঝলেন কি না? শেষ, তো আর আপনার সামনে যাওয়াটাও ঠিক হবে না, তো একটা গজলের ইজাজত চাই, বলবো? কে কে শুনবেন না হাত তোলো, শুনবেন না? কে কে শুনবেন হাত তোলো। মায়ের সামনে আপনার পরিচয় হয়তো সবাই শুনেছেন, তবে আন্দাজ সবার আলাদা, আমি আমার আন্দাজে পড়ছি। গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা, গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা, মায়ের কান্দন চাবাচ্ছে মাসে ঘর পরিবারের কাঁদন কয়েকদিন ভর থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা, গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাদায় রক্ত মাংস খেয়ে মায়ের হবে এলাম, মায়ের মোমেশ টঙ্গাইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমার বুকের দুধ দিয়া, সুবহানাল্লাহ। পছাদের কালে আর মুখ ভেসে যায় নয়ন জলে, সন্তানের লোয়া কলে ফুলে প্রসব যন্ত্রণা, অপের সরে
বলবো বলবো একবার বলো না সুবহানাল্লাহ। আমার সোনিয়ে दिल जोड़िया मदीना में चौरान वाले मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी दिखा दे तेरे जलवे सुभान अल्लाह बेशक चौरान वालिया मदीना में चौरान वालिया मदीना में हजरत ने मुझे इनाम दिया 100 रुपया सुभान अल्लाह एक बार जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह बोले बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह কে বলছে হযরত বলছে যে আমাকে খুব ভালো লেগেছে আপনাদের লাগে না একবার জোরে বলুন না ইয়া রাসূল আল্লাহ আমার সোনিয়ে दिल जोड़िया मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी दिखा दे तेरे जलवे मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया पल 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 तेरी याद मेरे दिल को सवार दे दिल को सवार दे दिल को सवार दे दिल को सवार दे तन मन तन मन आ तुझ पे वार दे तुझ पे वार दे तुझ पे वार दे तुझ पे वार दे सुभान अल्लाह हसन हसन सबसे सब जे गुम्बद दिखला दे सुभान अल्लाह बेशक मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया अच्छा तो बोलছি জোরে বলুন সুবহানাল্লাহ প্যারা প্যারা মুকুরত বিবি আমিনা কালালা আমিনা কালালা আমিনা কালালা আমিনা কালালা আমিনা কালালা আমিনা কালালা सारे सारे दुनिया तेरे मुस्तफा कमाला मुस्तफा कमाला अचूमे 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 जिबरी अचूमे जिबरी पर्दा तलबे सुभान अल्लाह मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया ओ मेरे सोनिया दिल जोड़िया सोनिया दिल जोड़िया मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी दिखा दे तेरे जलवे मदीना में चौरान वालिया मदीना में चौरान वालिया